আসসালামু আলাইকুম। রাজস্থানে মসজিদের ভেতরে যে এক মৌলভীকে, বিবিসির খবর দর্শক, খুবই দুঃখজনক। এমনিতেই ভারতের সংখ্যালঘুদের অবস্থা দিনকে দিন শোচনীয় হচ্ছে। এর মূল কারণ হচ্ছে শাসক দল বিজেপির কারণে। বিজেপি যেখানে যেখানে রাজ্য শাসন করছে সেখানেই সংখ্যালঘুদের অবস্থা খুবই খারাপ। আর সংখ্যালঘু বলতে সেখানে মুসলমানদেরকেই বোঝানো হয়। রাজস্থানের একটি মসজিদের ভেতরে এক মৌলবীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার 3 দিন পরেও অভিযুক্তদের খুঁজে পায়নি পুলিশ। এমনকি কেন তাকে হত্যা করা হয়েছে সেই কারণও তারা জানাতে পারেনি। শিগগিরই এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশ দাবি করলেও গোটা বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এমনিতে সংখ্যালঘু একটা সেন্সিটিভ বিষয়, সেখানে এক মৌলবীকে মারা হয়েছে মসজিদের ভেতরে। কারা মারলো, কি কারণে মারলো, সেই কারণটা উদ্ঘাটন করা যাচ্ছে না। অনেকে মনে করতে পারে এটা হয়তো ইচ্ছাকৃতভাবে পুলিশ মানে অবহেলা করছে, যেহেতু কেন্দ্রে রাজ্যে বিজেপির শাসন। যে আজমের জেলার অন্তর্গত রামগঞ্জ থানার সিঁড়ি বেয়ে উঠছিলেন এক বৃদ্ধ ও কয়েকটি শিশু। কুর্তা পাজামা পরিহিত সবার চোখে মুখে হতাশার ছাপ ফুটে উঠেছিল। নিজের ভাতিজা আর কয়েকটি শিশুকে নিয়ে ওই বৃদ্ধ এসেছিলেন মাওলানা মাহিরের হত্যার ঘটনায় নিজের বক্তব্য রেকর্ড করতে। মোহাম্মদী মসজিদটি রাজস্থানের আজমের জেলার রামগঞ্জ থানা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কাঞ্চননগরে অবস্থিত। মসজিদের সামনে কিছুটা ফাঁকা জমি পড়ে আছে, আর ভেতরে সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য বসেছিলেন। প্রায় 400 গজ জমির উপর নির্মিত মসজিদ চত্বরে ঢুকলেই ডান দিকে মূল মসজিদ আর তার সামনে একটি ঘর। ঘরটি পুলিশ তালাবদ্ধ করে দিয়েছে যাতে ভেতরে কেউ যেতে না পারে। এই ঘরেই 27 এপ্রিল রাত 2:30টা নাগাদ মাওলানা মোহাম্মদ মাহিরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ময়না তদন্তের পর মাওলানার পরিবার মরদেহ উত্তরপ্রদেশে নিয়ে গেছে। সেখানে তাকে 28 এপ্রিল কবর দেওয়া হয়েছে। মাওলানার হত্যার পর মুসলমান সম্প্রদায় আজমের কালেক্টরের অফিসের বিক্ষোভ দেখিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলে। রামগঞ্জ থানার ওসি বলছেন যে 27 তারিখে রাত 3টা নাগাদ থানায় খবর আসে যে মাওলানা মোহাম্মদ মাহিরকে খুন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি যে 3 জন অপরিচিত ব্যক্তি লাঠি দিয়ে পিটিয়ে তাকে খুন করেছে। মৃত মাওলানা কাকা উত্তরপ্রদেশ থেকে এসেছেন, তার বয়স 50 বছর। থানায় বয়ান রেকর্ড করার জন্য তিনি আজমেরের থেকে গেছেন। তিনি বলেছেন, আমরা চাই দোষীরা ধরা পড়ুক এবং কঠোর শাস্তি পাক। পুলিশ আশ্বাস দিয়েছে দোষীদের ধরা হবে, কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। মোহাম্মদী মসজিদের কাছেই থাকেন শোয়েব, তার সঙ্গে মাওলানার আলাপ ছিল। তিনি বলছেন, আমাদের দাবি খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তার পরিবারকে 2 কোটি ভারতীয় টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরি দিতে হবে। তো 3 দিনও এখন এই ঘটনার কেউ গ্রেপ্তার হয়নি। কেন মারা হয়েছে সেই রহস্য উদ্ঘাটন হয়নি। এখানে আসলে কি পুলিশের অবহেলা নাকি পুলিশ অন্ধকারে আছে সেটা এখন প্রশ্ন, এবং এটি নিয়ে মুসলমানদের মধ্যে খুব বিক্ষোভ চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।